এটাই সেই নায়িকা ঋতুপর্ণার জমিদার নানা বাড়ি। শুনশান নীরবতার জঙ্গলের মাঝে যেন এক ভুতুড়ে বাড়ি। বাড়িটির আশপাশের পরিবেশটা খুবই নীরব, ঝোর জঙ্গলে আবৃত। বাড়িটিতে ঢুকলেই যেন এক গা ছমছমে অবস্থা। আজ এই বাড়িটি আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে দেখব, সেই সাথে এই বাড়িটির সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার নতুন এই ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। এতক্ষণে নিশ্চয় কিছুটা হলেও বুঝতে পেরেছেন আজকের ব্লগটি সম্পর্কে। ঠিক ধরেছেন, আজ যাচ্ছি বয়রা জমিদার বাড়ি। বন্ধুরা, শুরুতেই যে কথাটি বলবো, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। বন্ধুরা, বাংলার চিরচারিত রূপ গ্রামীণ জনপদের এই সবুজের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চললাম জমিদার বাড়ির দিকে। এই সবুজের সমারোহ কি যে সুন্দর! আসলে আমাদের গ্রামীণ জনপদ কতটা সুন্দর, কতটা সমৃদ্ধ, এটা গ্রামে না গেলে বোঝা যায় না। যাই হোক বন্ধুরা, এই বাড়িটির অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়নে অবস্থিত। চলতে চলতে আমরা বাড়িটির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো যেটা আপনাদেরকে বলা হয় নাই, আপনারা যদি কেউ এই বাড়িটি ভিজিট করতে চান তাহলে মানিকগঞ্জের এই সিংগাইরের বাইরা স্ট্যান্ডে এসে এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে গেলেই পেয়ে যাবেন বাড়িটি। বন্ধুরা, এই বাড়িটির ইতিহাস সম্বন্ধে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাহলে তেমন কিছুই আপনাদেরকে জানাতে পারবো না, কারণ তেমন কোনো দলিল দস্তখত পাইনি এই বাড়ির সম্বন্ধে। স্থানীয় জনবলই একমাত্র সম্বল। স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, এই বাড়িটি প্রায় 150 থেকে 60 বছরের পুরানো এবং সবাই বললেন এই বাড়িটি নাকি ঋতুপর্ণার নানার বাবার বাড়ি। তো চলেন সবাই বাড়িটির কি অবস্থা আমরা একটু ঘুরে দেখি। বন্ধুরা, বাড়িটি খুবই নাজুক অবস্থায় দেখতে পাচ্ছি। একেবারে কঙ্কাল সার দাঁড়িয়ে আছে। বাড়ির ছাদটি যদি একটু দেখেন, এইখানে একটু দেখা যায় এখনো টিকে আছে। বাড়িটির চারিদিকে এই দেওয়ালগুলো উপরের ছাদের দিকে তাকালে যেন মনে হয় বাড়িটি অযত্ন অবহেলায় পুরা হাহাকার করছে। দেখেন, ছাদ ভেঙে মেঝেতে পড়ে আছে। কিছু কিছু অংশ আমি দেখেছি, বোঝা যায় যে বাড়িটি একসময় জৌলসপূর্ণ ছিল। ইটগুলা দেখে এখনো মনে হয় যে ইটগুলা যেন সতেজ, অনেক মজবুত। বাড়িটির অবস্থা খুবই শোচনীয়, যেন ধুকরে ধুকরে কাঁদছে। সে কান্না কেউ শুনতে পায় না। যত দ্রুত সম্ভব প্রশাসনের এই বিষয়ে সুনজর দেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এগুলো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, এগুলোকে সংরক্ষণ করার খুবই প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। পুরো বট গাছে ভবনটিকে আঁকড়ে ধরেছে।
চাইলে হয়তো এখনো সংস্কার করা যায়। দেখুন এখানে ছাদ ধসে পড়েছে। একটা সময় কত জৌলুস নিয়ে ভবনটি দাঁড়িয়েছিল, আজ কেবলই ভগ্নাংশ। যদি ভবনের সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাই। প্রতিটা জমিদার বাড়ির ভবনের সিঁড়িগুলো এরকম সংকীর্ণ। দেখুন গাছে পুরো সিঁড়িটিও। উপরে কিছু বাচ্চাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। বাচ্চারা এখানে খেলাধুলা করছে, অলস সময় পার করছে আর কি। এটা এই সিঁড়ির উপরের ছাউনিটা দেখতে পাচ্ছেন। চারিদিকে একেবারে হাহাকার, গাছ গাছালিতে একেবারে জোর জঙ্গলে ছেয়ে গেছে পুরা বাড়িটি। আর কিছুদিনের মধ্যে হয়তো যেটুকু এখনো টিকে আছে এটুকু আর থাকবে না, একেবারে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে যাবে, একেবারে মাটির সমান মিশে যাবে। একটা সময় কত যত্ন আত্মীয় ছিল বাড়িটি। আজ এ পর্যন্তই বন্ধুরা। সামনের পর্বে দেখতে পাবেন বেতিলা জমিদার বাড়িটি। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে আবার বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।